কি আত্মনির্ভর ভারত রোজগার যোজনা সম্পর্কে জানেন? অনেকেই হয়তো জেনে থাকবেন, কিন্তু যারা জানেন না এই সুন্দর একটি স্কিমের সম্পর্কে, তাহলে আসুন আজ জেনে নিন। এই প্রকল্পটির নাম হল আত্মনির্ভর ভারত রোজগার যোজনা। আত্মনির্ভর ভারত রোজগার যোজনা, আত্মনির্ভর ভারত প্যাকেজ 3.0 এর অধীনে কোভিড পুনরুদ্ধারের পর্যায়ে আনুষ্ঠানিক সেক্টরে কর্মসংস্থান বাড়াতে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে উৎসাহিত করার জন্য চালু করা হচ্ছে। বলা হয়েছিল প্রকল্পটি 2020 থেকে 2023 সময়ের জন্য চালু হবে। সুবিধাভোগী কারা হবেন এই প্রকল্পে? প্রকল্পের অধীনে সুবিধাভোগী হবেন নতুন কর্মচারী। একজন কর্মচারীর মাসিক মজুরি যেন এত টাকার কম হয়, যেমন 15,000 টাকা, যারা 1 অক্টোবর 2020 এর আগে কোনো ইপিএফ ও নিবন্ধিত প্রতিষ্ঠানে কাজ করছিলেন না এবং যার একটি ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ ওয়ান নম্বর ছিল না, যিনি 1 অক্টোবর 2020 তারিখে বা তারপরে 31 মার্চ 2022 পর্যন্ত কোনো প্রতিষ্ঠানে চাকরিতে যোগদান করেন এবং যাকে ওয়েন ভ্যালিড আধার বরাদ্দ করা হয়েছে। আবার ধরুন যে কোনো সদস্য ইতিমধ্যেও এর সাথে বরাদ্দ করা হয়েছে, যিনি 1 মার্চ 2020 থেকে 30 সেপ্টেম্বর 2020 কোভিড মহামারী সময়কালে চাকরি থেকে প্রস্থান করেছেন এবং 1 অক্টোবর 2020 বা তারপরে এবং 31 মার্চ 2022 পর্যন্ত যে কোনো সংস্থায় যোগদান করেছেন। নতুন কর্মচারীদের ইউএন এ অগ্রিম ক্রেডিট দ্বারা কেন্দ্রীয় সরকার প্রণোদনা প্রদেয়। এর মেয়াদ কি? যোগ্য নিয়োগকর্তা এবং নতুন কর্মচারীদের নিবন্ধনের জন্য 1 অক্টোবর 2020 থেকে 31 মার্চ 2022 পর্যন্ত। ইপিএফ অবদানের আকারে প্রণোদনা প্রদানের জন্য নতুন কর্মচারীদের নিবন্ধনের তারিখ থেকে 24 মাস মজুরি। প্রতিষ্ঠানের জন্য যোগ্যতার মানদণ্ড কি কি? ইপিএফ তে নিবন্ধিত প্রতিষ্ঠানগুলি যদি তারা সেপ্টেম্বর 2020 এর মতো কর্মীদের রেফারেন্স বেসের তুলনায় নতুন কর্মচারী যোগ করে, এক রেফারেন্স বেস 50 বা তার কম হলে ন্যূনতম 2 নতুন কর্মচারী, 2 রেফারেন্স বেস 50 জনের বেশি হলে ন্যূনতম 5 নতুন কর্মচারী। এর মধ্যে সুবিধা কি কি আছে? ভারত সরকার 1 অক্টোবর 2020 বা তারপরে নিযুক্ত নতুন কর্মচারীদের জন্য এবং নিম্নলিখিত স্কেলে 31 জুন 2021 পর্যন্ত 2 বছরের জন্য ভর্তুকি প্রদান করবে। 1000 জন পর্যন্ত কর্মচারী নিয়োগকারী প্রতিষ্ঠান, কর্মচারীর অবদান মজুরির 12% এবং নিয়োগকর্তার অবদান মজুরির 12%, মোট মজুরির 24%। 1000 জনের বেশি কর্মচারী নিয়োগকারী প্রতিষ্ঠান, শুধুমাত্র কর্মচারীর অবদান ইপিএফ মজুরির 12%। যোগ্য নতুন কর্মচারীর আধার সিডেড ও অ্যাকাউন্টে অগ্রিম ক্রেডিট পেতে ভর্তুকি সহায়তা। এই স্কিমের অধীনে সুবিধা পাওয়ার জন্য পদ্ধতি এবং নির্দেশাবলী কি কি? আত্মনির্ভর ভারত রোজগার যোজনা বাস্তবায়নের জন্য ইপিএফ ও নিয়োগকর্তার পোর্টালে ইলেকট্রনিক সুবিধা স্থাপন করেছে। নিয়োগকর্তাকে ফর্ম 5 আপডেট করতে হবে। এই স্কিমের অধীনে নিবন্ধন করার জন্য ও ইউনিফাইড পোর্টালে নিয়োগকর্তার লগইনের একটি লিঙ্কের মাধ্যমে কর্মীদের রেফারেন্স বেস প্রকাশ করতে হবে। নিয়োগকর্তাকে এই স্কিমের অধীনে নতুন কর্মচারী হিসাবে নিবন্ধিত করার আগে প্রতিষ্ঠানে যোগদানকারী কর্মচারীদের কাছ থেকে পূর্ববর্তী সদস্যপদ সংক্রান্ত ঘোষণা প্রাপ্ত এবং যাচাই করতে হবে। মাসে মাসে ভিত্তিতে সুবিধা পেতে নিয়োগকর্তাদের দ্বারা সমস্ত কর্মচারীদের ক্ষেত্রে ঘোষণা এবং ইসিআর ফাইল করতে হবে। নিয়োগকর্তাকে সেই মজুরি মাস শেষ হওয়ার 60 দিনের মধ্যে প্রতিটি মজুরি মাসের জন্য নতুন কর্মচারী সহ সমস্ত কর্মচারীর ক্ষেত্রে একটি ইলেকট্রনিক চালান রিটার্ন ইসিআর ফাইল করতে হবে। যাই হোক, নিয়োগকর্তা বিলম্বিত জমা দেওয়ার জন্য দায়ী থাকবেন এবং এর ফলে 7Q এর অধীনে সুদের দায়বদ্ধ থাকবে। এই ধরনের তে কোনো সংশোধন বা পরিবর্তন ভবিষ্যতের কোনো তারিখে কোনো বর্ধিত সুবিধা দাবি করার অনুমতি নেই। নিয়োগকর্তা কোনো নতুন কর্মচারীর মাসিক মজুরি থেকে টেফ অবদানের কর্মচারীর অংশের প্রতি কোনো কর্তন করবেন না এবং এই ধরনের কর্তন ছাড়াই মজুরি বিতরণ করবেন। এক বা একাধিক প্রধান নিয়োগকর্তাকে জনশক্তি প্রদানে নিযুক্ত ঠিকাদার হিসাবে কাজ করা প্রতিষ্ঠানগুলি এই প্রকল্পের অধীনে নিয়োগকর্তার ভাগের সুবিধা দাবি করবে না যদি একই দাবি করা হয় বা প্রধান নিয়োগকর্তার কাছ থেকে প্রাপ্ত হয়।
নিয়োগকর্তা এবং প্রতিষ্ঠানগুলি এই স্কিমের সুবিধা দাবি করার জন্য জমা দেওয়া সমস্ত বিবরণের সঠিকতার জন্য দায়ী থাকবে।